আমাদেরটা রেডি হয়নি। এটা তো চিকেন বটি করছেন না? ও এটা মগজ। আচ্ছা, এটা মগজ বানাই দিচ্ছে আমাদের। আর কোয়েল পাখির ডিমও আছে এখানে। কোয়েল পাখির ডিম আর আলু দিয়ে এটা করে। কোয়েল পাখির ডিম দিয়ে এক হাত মগজ হচ্ছে দিল্লি কাবাব 140 টাকা। আচ্ছা, ভাইয়া কোয়েল পাখি ওটা কি ছিল ডিমটা? ডিম না আচ্ছা, আমি বিফ চাই। ওটা বিফ কাটা চিকেন কাটা তুমি বিফ ও চিকেন চাই, আমি বিফ। তুমি বিফ এখানে তিনটা বিফ দুটো চিকেন এখানে দুটো চিকেন তিনটা বিফ ওইটা মজা হবে, পেঁয়াজ মরিচ দিয়ে ওইটাও মজা হয়। মাখায় না ভাইজা দেয়, ওইটা মাখায় দেয় যে বটিটা দিয়ে, বটিটা মজা। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছে এটা রেডি হয়নি। এটা তো চিকেন বটি করছেন না? ও এটা মগজ। আচ্ছা, এটা মগজ বানাই দিচ্ছে আমাদের। আর কোয়েল পাখির ডিমও আছে এখানে। কোয়েল পাখির ডিম আর আলু দিয়ে এটা করে। আর ওইটা হচ্ছে চিকেন চাপ, তাই না? আর বিফটা করছেন? বিফ ছাড়বে। আমাদের মগজ হয়ে গেছে। আর এই যে ডিম দিয়ে আর আলু দিয়ে এটা হচ্ছে কোয়েল পাখির ডিম দিয়ে এটা করা হচ্ছে। হ্যাঁ, মগজের প্রাইসটা কিরকম বলেন তো একটু? 240 মগজটা এখানে। আচ্ছা, 480 টাকা। ও এখানে 2 প্লেট নিচ্ছে আমরা। 2 প্লেট 480, 1 প্লেট 240 করে। আর আমাদের ইয়েটা হয়ে গেছে। আর এটা মানে 60 টাকা না? এখানে কয়টা ডিম দেন? 10টা। 10টা ডিম, একটা আলু, 60 টাকা এটা। আমাদের 2টা চাইছে এটা না? তো আমাদের 2টা হয়ে গেছে। আর এখানে আমাদের মগজটা হয়ে গেছে। হ্যাঁ, মগজটা হয়ে গেছে। এখন দিয়েন না, আমাদের না এটা। আচ্ছা, মগজটা এখানে 2 প্লেট এখানে হয়ে গেছে রেডি। এখন দিয়ে সার্ভ করবে। আর চিকেন চাপটা রেডি করতেছে এখন। বিফটা করেন নাই তো এখনো? বিফ করবেন। চিকেন বটি যেটা, সেটাকে ওরা পেঁয়াজ মরিচ দিয়ে করে। এটার প্রাইসটা বলেন মামা। এটার প্রাইস হলো আপনার 360। 360 টাকা। এখানে কয় প্লেট বা কয়? 3 হাফ চিকেন বটি। হাফ চিকেন বটি। 3 হাফ। আচ্ছা, ঠিক আছে। 3টা হাফ আছে। ও আচ্ছা, 3টা হাফ। আমায় দিমু কও। আর আমাদের মগজ হয়ে গেছে যেহেতু এটা এখন সাইড করে রাখছে গরম থাকার জন্য। আপনাদের দোকান কয়টা পর্যন্ত খোলা থাকে? এটা রাত 3টা পর্যন্ত। আর এখানে একটা মজার জিনিস, যে কোয়েল পাখির ডিমগুলো কি সুন্দর সাজিয়ে রাখছে। দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া কাবাব ঘর। মায়ের দোয়া কাবাব ঘর। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, যদি চান ভিজিট করতে পারেন। একদম গরম গরম ওনারা সার্ভ করে। এটা কি দিচ্ছেন? বিফ দিল্লি। ও এটার প্রাইস কেমন দেখি? দিল্লিটা 140। এটা দিল্লি কাবাব 140 টাকা। আচ্ছা, এবার বিফটা দিয়ে দিয়েছে। বিফ আমাদের বটি কাবাব প্লাস মগজ হয়ে গেছে। এখন বিফটা ভাজতেছে। বিফটার প্রাইস বলে দেন ভাইয়া।
বিফ 360 বিফ হাফ 120 হাফ 120, আচ্ছা, ফুল 240 ফুল 240 বিফ। আমার তিনটা কই আমি আসছে আপনি সাথে যাবেন হ্যাঁ, একসাথে যাব। আর এখানে লুচি ভাজতেছে, লুচিগুলো বানানো হচ্ছে এবং গরম গরম ভেজে কয়টা দিচ্ছে। আছে এই মগজ নামাবো সালাম ভাই হইছে আপনারা করতে দেন না মহাজন এখানেও রেডি করে রাখছে কিছু। এটা কি ভাইয়া, চিকেন স্টিকের মধ্যে চিকেন খিরি খিরি? খিসে কত করে? 140 এক প্লেটে কয়টা দিবেন? 7টা দিয়েন তো একটা। একটা আলু আচ্ছা, এটা একটু দিয়েন, একটা দিব দিয়েন একসাথে সবগুলো দিয়েন, গরম গরমটা দিয়েন। হ্যাঁ, আপনি খেলে মুখ পুড়ে যাবে যাই হোক, আমরা যা যা অর্ডার করেছি ওটার প্রায় রেডি হয়ে গেছে, এখন আমাদেরকে সার্ভ করবে। এই যে নিয়ে নিল হচ্ছে এটা গরুর মগজ, কাবাব চিকেন মুরগি এই বড় ভাই মগজ আর এটা হচ্ছে যে এটাও মগজ। কত নাম করা মানে দোকান আর এটা হচ্ছে চিকেন বটি, বটি নিবে তারপর বিফ। একটু চুল লাগি রে চালু নামাও ভাই আমারটা চালু নামাও লুচি লো এই যে তিনটা বিফ দাদা এগুলো আমাদের। এই যে আপু আপনাদের এটা হ্যাঁ হ্যাঁ, আমাদের আমি একটা ইয়ে নিয়েছি, খিরি নিয়েছি। হ্যাঁ আপনাদের একটা খিরি হবে হ্যাঁ, নিয়েছি, উনি দিচ্ছে। আল্লাহ এটা হবে বড় ভাই বেশ, আমাদের সবকিছু রেডি। বড় ভাই একটা আনন্দ করছি কিনা তিনটা এই যে খিরি হবে জানাম তিনটা বটি এই লুচি হয়েছে 20টা কই মাজন আর প্লেট কর এটা গরুর চাপ, মুরগির চাপ, মগজ সবকিছু এখানে আছে। আপনাদের এটা কি পল্লবী ভাইয়া? মিরপুর 11 মিরপুর 11-তে। আচ্ছা, জোরে গেল জোরে জোরে মারো হিসাব পারছো বাবা সবকিছুর উপরে লবণ টবণ দিয়ে এই দিচ্ছে। থাকো রেডি আমাদের এগুলি, আমাদের সব রেডি তো না? এই যে আপনাদের আচ্ছা, আসেন। তারপরে বাইরে আছে দুজন সবাইটা কি দিছে এই যে খিরি দিচ্ছি আপু এটা কি বট? বট কত করে? ভাই এটা বসার জায়গাও আছে এই যে এই সাইডে, যেহেতু আমাদেরটা রেডি হয়ে গেছে, নিয়ে আসতেছে, তো এখানে কিন্তু বসার জায়গাও আছে। হয়ে গেছে, আসতেছে। এই যে ক্ষীরটা দেখো, সুন্দর ইয়ে করে দিচ্ছে, ভাইজা দিচ্ছে। এটা beef। খিরি খাবা? খিরি বাপ্পি, খিরি জনি খাবে? জনি চিকেন বিফ বডি বললেন না আর প্লেটটা না লুচি দাও সাবাব দাও দুটা বট খাবা? বটও এরকম ভাইজা দেয়।
ব্যাস এভাবে আমরা গরম গরম সব কিছু খেয়ে নিয়েছি। এখন ঠান্ডা খেয়েই বেরিয়ে পড়ছি। এত কিছু খাওয়া হলো, সব কিছু কিন্তু মোটামুটি ভালো লেগেছে। আর হচ্ছে যে খাওয়ার পর তো চা খেতেই হয়, তাই না? তো এই জন্য চা খেতে কিন্তু আমরা রব্বানিতে চলে যাব। এটার পাশে একটু সামনের দিকে গেলেই রব্বানি, মানে হচ্ছে মিরপুরে এটা। তো আমরা তো বেরিয়ে পড়লাম, আর আশেপাশে এরকম মানে শাড়ি প্লাস লেহেঙ্গা দেখছি, ভাবলাম একটু ক্যাপচার করি। তো যাই হোক, আমরা এবার চলে আসছি হোটেল রব্বানিতে। এখানকার চা কিন্তু দারুণ, যারা কখনো খাননি ট্রাই করতে পারেন। রব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের চা এবং যা যা আছে সব কিছুর একটা মেনু শেয়ার করে ফেললাম। আর চাটা কালার যাই হোক না কেন, খেতে এতটাই মজা, ও মাই গড! আমি পারলে 2 কাপ খেয়ে ফেলেছি। তো আমরা ফার্স্টের দিকে নানের অর্ডার করেছি। নান খেতে খেতে চা এসেছে, চা দিয়ে নান খেয়ে আজকে রিভিউ দিয়ে দিলাম। আপনারা ট্রাই করতে পারেন। আজকে আমরা যেখানে যেখানে খেয়েছি এর মধ্যে বাপ্পি নিয়েছে 1 বাটি হালিম। যখন শুনেছে হালিম আছে এখানে, 1 বাটি হালিম নিয়ে ট্রাই করে নিয়েছে। যদিও আমরা সবাই কিন্তু খেয়ে এসেছি এখানে জাস্ট চা খাওয়ার জন্য। তো নান, রুটি, চা, হালিম এভাবে গিয়েছে রব্বানি হোটেলে। আজকের ব্লগটি আমরা সন্ধ্যার পর বের হয়ে কী কী খেয়েছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে নেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন হালিম একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে, আর বিফ আছে। যাই হোক, আমাদের চা চলে এসেছে। আমরা এখানে চা খেয়ে কিছুটা শপিং করেই বাসা চলে গিয়েছি। তো কেমন লেগেছে আজকে আমার এপিসোড? আশা করছি খুব এনজয় করেছেন। আমার সাথে থাকবেন সবসময়, ঐশীস ওয়ার্ল্ডের সাথে থাকবেন। এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।